ভরতপুরের জজান অঞ্চলের কেজুরি গ্রাম, সেখানে রাস্তা হয়নি স্বাধীনতার পর থেকে, কি বলবেন? উদাসীনতা, একটা উপেক্ষিত এলাকা। স্বাধীনতার পর থেকে তৈরি হয়নি রাস্তা। আজও গ্রামবাসীরা যাতায়াত করে পুকুর পাড়ের মাটির কাঁচা রাস্তার মধ্য দিয়ে। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত জজান অঞ্চলের কুজুরা গ্রামে রাস্তা তৈরি হয়নি, আর যার কারণে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা। তাদের দাবি, স্বাধীনতার পর থেকে এই রাস্তা কোনো দিনও তৈরি হয়নি। স্বাধীনতার ৭৬ বছর পেরিয়ে যাওয়া সত্ত্বেও এই রাস্তা আজও হয়নি। রাস্তা মাটির হওয়ার কারণে বর্ষাকালে জলমগ্ন হয়ে পড়ে এবং রাস্তায় কাদা তৈরি হয়, যার জেরে গ্রামবাসীদের যাতায়াত করতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি পড়ুয়াদের স্কুল কলেজে যেতে হয় কাদা পেরিয়ে, কিংবা কোনো অসুস্থ রোগী বা গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে তাদের কালঘাম ছুটে যায়। রাস্তার দাবি প্রশাসনের কাছে বারংবার করা সত্ত্বেও এই রাস্তা মেলেনি। কবে এই রাস্তা নির্মাণ হবে সেই দিকে তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা। যদিও এই প্রসঙ্গে ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সঞ্জয় সরখেল বলেন, এতদিন পর্যন্ত এই রাস্তাটি করা সম্ভব হয়নি। আগামীতে এই রাস্তাটা তৈরি করার জন্য আমরা ওয়াকিবহালে রয়েছি। তবে ওই গ্রামে রাস্তা না থাকার কারণে বিজেপির পক্ষ থেকে সরকারের উদাসীনতাকেই দায়ী করা হয়েছে। সমস্যা বলুন। আমাদের সমস্যা হচ্ছে একটা রাস্তার জন্য, আর কলের জন্য খুব অসুবিধা, জলের জন্য, বুঝছেন তো। আর আমাদের স্কুলের ছেলে মেয়েরা এই বর্ষার সময় এমন কাদা হচ্ছে, মানে যেতে পারছে না, কোনো ছেলে মেয়ে পড়ে যাচ্ছে। আবার রুগী টুগি হলে কোনো সময় ঢাকি করে ভরে তাদেরকে নিয়ে যেতে হচ্ছে। তাহলে আমরা কি করবো বলুন? মানে কোনোদিনই রাস্তাটা কি হয়নি? কোনোদিনই বলছে, বামপন সরকার যখন এসেছিল তখন আলপথ খানিক রাস্তা করে দিয়েছিল, সেই কাদা জলে আমরা সেই রাস্তা ভেঙে গেছে, তখন থেকে আমাদের মানে আর কোনো রাস্তাই হয় না। এখন পাকা রাস্তার দাবি। পাকা রাস্তা দাবি আমাদের, জানো। হ্যাঁ, সব দিকে ঢালাই রাস্তা হয়েছে, কিন্তু আমাদের কুজরা গ্রামে ঢালাই রাস্তা হয়নি। কি নাম আপনার? আমার নাম শেফালি বিশ্বাস। সমস্যা আপনাদের বলুন। আমাদের সমস্যা রাস্তার আমাদের খুবই দরকার। কতদিন ধরে এরকম অবস্থা? কতদিন বলতে ৬০-৭০ বছর হয়ে গেছে। আমার বিয়ে হতো ৬০-৭০ বছর হয়ে গেল। তাহলে আমি ৬০-৭০ বছর থেকে এরকম রাস্তাতেই যাওয়া আসা করছেন। তাহলে এবারে রাস্তাটা আমাদের তো লাগবে। এবার ভোট দিচ্ছে তো, ভোট তো আসছে যখন, তখন ভালো ভালো লোকে এসে বলছে ভোটটা এনেতেই আমাদের যখন আপনাদের রাস্তা হবে। আমাদের রাস্তাটা হবেটা কবে? আমরা মূল্যে আমাদের মূল্য হবে কি রাস্তাটা? আমরা এখন রাস্তা চাই। আর আমাদের সব জায়গাতেই, সব অঞ্চলেই আমাদের একটা করে ট্যাঙ্কি হয়েছে জলের। ট্যাঙ্কিও নাই, আমাদের রাস্তাও নাই। তাহলে আমরা কি করে যাবো এই দিক দিয়ে? এখন কি রাস্তা আমাদের অবশ্যই দরকার, আমাদের রাস্তা। ভোট আসলে নেতারা আসে এবং রাস্তার দাবি জানান আপনারা? হ্যাঁ বাবা, অবশ্যই জানাই। ওরা তো বলে টাকা আসছি, টাকা লোবো, নিয়ে করে দেবো রাস্তা। ওই এটা কোন গ্রাম? এটা কুজুরো বিস্তার পাড়া। রাস্তাটা কোথা থেকে কোথা পর্যন্ত দরকার? এই রাস্তাটা আমাদের এইখান থেকে না করে গ্রাম পর্যন্ত, ক্লাব পর্যন্ত, আর এইখান থেকে এই পর্যন্ত আমাদের ওই মাদিয়া পর্যন্ত। কি নাম আপনার? আমার নাম শীতল বিস্তার। আমাদের দীর্ঘদিন ধরে রাস্তা হয় না। আমার দাদু দাদু ওরা এইভাবে চালিয়ে গেছে। আমারও ৬০ বছর হয়েছিল, আমরা একইভাবে দেখি। আমাদের গ্রামে যারা নেতাগিরি করছে তারা ভোটের সময় হ্যাঁ রাস্তা করে দেবো, টাকা এসেছে করে দেবো, ভোট দিচ্ছি। তা ভোটের পরে আপনাদের সঙ্গে টাকা থাকেন নাই। যে কোনো কাজ করতে এবারে যদি বেকার ভাতা করতে হয়, যে বিধবা ভাতা করতে হয়, ১০০০ টাকা দাম তবে করে দেবো। হ্যাঁ, ওইসব মানে পয়সা রাখবো না। আর তাছাড়া কোনো কাজই হয় না। এই রাস্তাটা কোথা থেকে কোথা পর্যন্ত দরকার? আমাদের ওই যে ক্লাব আছে এখান থেকে ১ কিলোমিটার ধরুন, ১ কিলোমিটার রাস্তা হলে আমাদের ঠিক হয়ে যাবে। কতটা সমস্যা করেন? আমাদের কঠিন সমস্যা। এই আজ দিতে অসুখ বিসুখ করতে পরে হয় কপাট বেঁধে নিয়ে যাবে, না ঢাকি বেঁধে কান্দা করে হোক পাকা রাস্তা গেলে যাবে। গাড়ি ঘোড়া ঢোকে না, গাড়ি আসে না, রাস্তা নাই, যাবো না করে আসে না। তাহলে আমরা কি করবো? কি চাইছেন? আমরা চাই, এখন জলের সমস্যা খুব, এত বড় পাড়াতে জল নাই, রাস্তা তো নাই, রাস্তা তো নাই, তাহলে আমরা কি করবো? রাস্তাটা পাকা রাস্তা চাইছেন? হ্যাঁ, পাকা রাস্তা চাই। কি নাম আপনার? আমরা নিমাই দিতাম। কুজুরিয়ার সাথে আপনার ওইখানে খেতে পাড়া আছে, আর একটা ইয়ে পাড়া, বিস্তার পাড়া। ওই দুটো গ্রামের রাস্তা আমরা এখনো করতে পারিনি। তার কারণ হচ্ছে গত জেলা পরিষদ থেকে একটা টাকা দেওয়া হয়েছিল ওই রাস্তায়, তাতে কুজুরিয়ার এই পাকা রাস্তার থেকে শুরু করে কুজুরিয়ার ভেতর পর্যন্ত হয়েছে, কিন্তু বাকি রাস্তাটা এখনো হয়নি। শুধু ওখানে নয়, গোটা ব্লকেই, আমাদের ভরতপুর ১ নম্বর ব্লকে বিভিন্ন জায়গায় আরো বেশ কিছু রাস্তা এখনো বাকি। প্রচুর রাস্তা হয়েছে এবং সেই রাস্তা হওয়ার কারণেও এখানটায় আমরা কোনো নানানভাবে স্কিম দিয়েছি, কিন্তু কোনোভাবে এটা এখনো করতে পারিনি।
তো আগামীতে আমরা জেলা পরিষদ থেকে এই রাস্তাটা করার প্ল্যান নিচ্ছি এবং হয়ে যাবে খুব তাড়াতাড়ি, হয়তো জেলা পরিষদ থেকে বা জেলা পরিষদ থেকে হোক বা আমাদের সম্মানীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পথশ্রী প্রকল্প চলছে ওই রাস্তা, ওই স্কিম থেকে এই রাস্তাটা করার চেষ্টা আমরা করছি, আগামী দিনে হয়ে যাবে। পুকুরের জজান অঞ্চলের কেজুড়ি গ্রাম, সেখানে রাস্তা হয়নি স্বাধীনতার পর থেকে, কি বলবেন? উদাসীনতা, একটা উপেক্ষিত এলাকা। দেখুন, আজকের দিনে স্বাধীনতার পরে এমন কোনো গ্রাম নেই যে গ্রামে ঢালাই রাস্তা বা পিচ রাস্তা হয়নি। সেখানে একমাত্র হিন্দু বসত করে একটা যে জায়গা, হিন্দু এলাকা, সেখানে হয়তো মুখ খোলার মতো কেউ নেই বা বলার মতো চাওয়ার মতো কেউ নেই, বা প্রশাসনের দেখা উচিত ছিল এটা। বিডিওর কাছে আমি আশা করব উনি দৃষ্টিপাত করবেন এবং অতি সত্বর ব্যবস্থা নেবেন। কেন হবে একটা এরকম জায়গা যেখানে আজকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে শুরু করে একের পর এক প্রকল্প ঘোষণা আছে, কেন ওই রাস্তা হয়নি? এটা সরকার পক্ষ বলতে পারবেন। ডেস্ক রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।